পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এখনও কোনো জঙ্গিকে গ্রেপ্তার করা হয়নি। এই প্রশ্ন তুলে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন বসেছে। সেখানে তৃণমূলের অবস্থান তুলে ধরতে দিল্লি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি রওনা হওয়ার আগে এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। পহেলগাঁও হামলার পর এতদিন কেটে গেলেও দোষীরা এখনও অধরা কেন? কেন্দ্রকে নিশানা করে প্রশ্ন তুলে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি অনুপ্রবেশ সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকেই আঙুল তুলেছেন অভিষেক। পহেলগামে যে ভারতবর্ষের 25 জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সব মিলিয়ে 26 জন মারা গেল, সেই 4 জন টেররিস্ট কোথায়? ভারত সরকারের কাছে তো কোনো জবাব নেই। আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি, তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে। আমি কোয়েশ্চেন করেছি লোকসভায়, উত্তর পাইনি। আমি লিখিত প্রশ্ন জমা করেছি, তারা কোথায়? যে 4 জন পহেলগামে দুপুরবেলায় হত্যালীলা চালালো, সেই 4 জন কোথায়? তাদের স্ট্যাটাস, তারা ধরা পড়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে? তো মাছি, মশা, আরশোলা, পিঁপড়ে না যে তারের নিচ দিয়ে ঢুকে গেল আর কেউ দেখতে পেল না। এত বড় বড় AK-47 নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে, দেখতে পায় না। লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনাতে বক্তৃতা রাখার সম্ভাবনা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু পরিবর্তে দেখা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সংসদ থেকে অপারেশন সিঁদুর নিয়ে চলা আলোচনায় কল্যাণ ছুঁয়ে গেলেন বাঙালি অস্মিতার কথা। এদিন সংসদে ধীরে ধীরে সুর চড়ান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। পহেলগাঁওতে হামলার সময় BSF CISF কি করছিল সেই প্রশ্ন তোলেন তিনি। মোদিকে নিশানা করেও পাহারাদার বলে তোপ দাগেন সাংসদ। ভারত পাকিস্তান সংঘাত বিরোধীর প্রসঙ্গ তুলেও কেন্দ্রকে আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। করেছি কথা বলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জি, আপনি কেন একবার, why once you have not posted in the X handle post? No, you are incorrect, Mr. President, American President. What you have said, you are incorrect. You could not said, you could not show your courage to that extent. কি হয় বলুন তো? আপনার এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে 5 ফুট হয়ে যায় আর ওজনটা হয়ে চেস্টটা হয়ে যায় 56 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। The moment you stand in front of the American, সোমবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ আলোচনা চলাকালীন সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা ফের মাথাচাড়া দিলে প্রয়োজনে আবার গুড়িয়ে দেওয়া হবে জঙ্গি ঘাঁটি, হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর। অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানান, পহেলগাঁওতে ধর্ম দেখে দেখে নিরীহ পর্যটকদের হত্যার বদলা নিয়েছে ভারতীয় সেনা জওয়ানরা। জঙ্গিরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া হয়েছে তাদের। পাশাপাশি তিনি এও স্পষ্ট জানিয়ে দেন, আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর। পাকিস্তানের কাতর আকুতিতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। प्रधानमंत्री मोदी जी ने भी कहा है कि ऑपरेशन सिंदूर अभी रुका है, समाप्त नहीं हुआ है। यदि आवश्यकता पड़ी, यदि पाकिस्तान फिर किसी नापाक हरकत की कोशिश करता है तो हम और भी कठोर और निर्णायक कार्रवाई करने के लिए तैयार हैं। अध्यक्ष महोदय, ऑपरेशन सिंदूर के माध्यम से पाकिस्तान के मन में भारत को लेकर जो बहुत बड़ी गलतफहमी थी वह हमने दूर कर दी है। और यदि दूर थोड़ी बहुत बची यदि भई होगी तो उसको
দীর্ঘদিন ধরেই অপারেশন সিঁদুর নিয়ে চলছিল টানাপোড়েন। বারংবার এই বিষয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা। অবশেষে সোমবার লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ সওয়াল জবাবে উত্তপ্ত হয় সংসদ। এদিন অপারেশন সিঁদুর ইস্যুতে বিরোধীদের জবাব দেওয়ার পাশাপাশি পাকিস্তানকেও কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।